আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সরওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই স্বাভাবিক। বিশেষ করে আমি বলবো, আপনারা যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সরওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে আপনারা সার্চ করেন, কয়েক হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আমি বলবো যে আপনাদেরকে আমার অফিস ভিজিট করুন, পাশাপাশি আমার ইউটিউব ভিজিট করুন। তারপর আপনাদের যদি মনে হয় যে বিশ্বটাকে আমরা ক্যান্সার মুক্ত করার প্রয়োজন, তাহলে আপনাদেরকে আমার সাথে সহযোদ্ধা হিসাবে চাই। আজকেও সেই মরণবেদী ক্যান্সার থেকে একজন সুস্থতা লাভ করেছেন, সেই ব্যক্তির সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। ভাইজান, আপনার নামটা বলেন। আমার নাম নিতুল কান্তি দাস। নিতুল কান্তি দাস। আপনার পিতার নাম? বিভূতিভূষণ দাস। বিভূতিভূষণ দাস। আপনার মাতার নাম? আমার নাম লিলি রানী দাস। লিলি রানী দাস। আপনার গ্রাম? আমার গ্রাম হচ্ছে জাফরনগর, উপজেলা হচ্ছে সীতাকুণ্ড। গ্রাম জাফরনগর। জাফরনগর। পোস্ট অফিস? পোস্ট অফিস জাফরনগর। জাফরনগর। থানা? থানা সীতাকুণ্ড। সীতাকুণ্ড। জেলা? চট্টগ্রাম। অনেক সুন্দর এরিয়ার মানুষটা অনেক সুন্দর, আল্লাহ সুন্দরভাবে সুস্থ করেছেন। আমরা শুনি তার কাছ থেকে উনি কিভাবে কি অসুস্থ হয়েছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন। আপনার দেশবাসীর উদ্দেশ্যে আপনার শারীরিক কন্ডিশন কি নিয়ে ডাক্তারের কাছে গেছেন, কি প্রবলেম হয়েছে এবং কিভাবে কি সুস্থ হয়েছেন এবং কতদিনে সুস্থ হয়েছেন একটু। আমি 2023 সালে এই আপনার গ্রিন রোডে আমি 2023 সালে এই আপনার গ্রিন রোডে গ্রিন লাইফ হসপিটাল মালিক ডাক্তার, এশিয়ার ভিতরে অত্যন্ত সর্বশ্রেষ্ঠ ডাক্তার, ইএনটি ডাক্তার, অর্থাৎ ইএনটির এত বড় ডাক্তারের কাছে আমি অপারেশন করেছি 1 বছর। ওনার নাম হচ্ছে ডাক্তার কি নাম, একটা নাম ছিল ওনার, আচ্ছা প্রেসক্রিপশন আমি সাথে আনি নাই, আমি তো গত মাসে আপনার থেকে। তো যা হোক, ওনার থেকে চিকিৎসা করার পরে আমি স্যারের শরণাপন্ন হয়েছি। আমার কিন্তু আত্মীয় স্বজন সব এই অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার, প্রফেসরও আছে, এই বঙ্গবন্ধুতেও প্রফেসর আছে, কিন্তু ওনাদের আমার স্যারের কাছে আমার বিশ্বাস আমি ভালো হয়ে যাব এবং আমি অনেকটা সুস্থতা বোধ করতেছি। আপনি আমার কতদিন চিকিৎসা করছেন? মাত্র 1 মাস। মাত্র 1 মাস। এখন কি আপনার সুস্থ মনে হয়? অনেকটা আমার কাছে আল্লাহর রহমতে আমার কাছে ভালো লাগতেছে এবং আমি স্যার আমাকে বলছে যে 4 মাসের পর আমি সম্পূর্ণ কিউর হয়ে যাব। তো এই বিশ্বাসের উপরে আমি আছি এবং আমি আর বাকি। আপনার যে টিউমার গুলো ছিল আগের থেকে ছোট হয়েছে? সম্মানিত দেশবাসী, বিশেষ করে মাত্র আমরা 1 মাস চিকিৎসা করেছি, সেখানে আল্লাহ রসের সম্বন্ধে উনি কমফোর্টেবল মনে করছেন এবং ওনার টিউমার গুলা প্রায় কত পার্সেন্ট কমছে? টিউমার গুলা প্রায় 50% কমে গেছে। আমরা 4 মাস সময় দিই, 4 মাসের পরে আবার আপনাদেরকে আপডেট দিব। ইনশাল্লাহ উনি সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হবেন, এটাই আমরা বিশ্বাস করি। বিশেষ করে আপনাদের সামনে আরেকজন রোগী আছেন, আমরা তার সাথে পরিচয় করে দিই। উনি কিভাবে অসুস্থ হয়েছেন, কিভাবে সুস্থ হয়েছেন আমরা তার কাছ থেকে শুনবো। আপনার নাম? হাসনা। আপনার মায়ের নাম? নুরুন নাহার। আপনার পিতার নাম? মুখলিসুর রহমান। আপনি গ্রামটা? আগানগর। পোস্ট অফিস? হরিপুর। থানা? বরুড়া। জেলা? কুমিল্লা। আপনি কিভাবে অসুস্থ হয়েছেন, কিভাবে আপনি আমার কাছে আসছেন, কি আপনি টোটাল চিকিৎসার সম্পর্কে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু বলেন। আমি কুমিল্লাতে আকন্দ একটা হসপিটাল আছে, ওখানে আমি ট্রিটমেন্ট হয়েছিলাম, অপারেশন করছিলাম। অপারেশন করার কয়েকদিন পরে আমার ইনফেকশন হয়ে যায়, ওখানে পানি জমে অনেকটা ফুলে যায়। যেখানে অপারেশন করেছেন এই জায়গাতে ইনফেকশন হয়ে পানি জমে অনেকটা ফুলে গেছে। ওখানে কোনো আমার ট্রিটমেন্ট করে নাই, বলছে যে কোনো ওষুধ খাইলে সুস্থ হতাম না। তারপরে আমি ফেসবুকে আপনার দেখছি, নখ দিয়ে, তারপরে আসছিলাম। আমি যেদিন ওষুধ খাইছি এর পরের দিনে আমি ব্যথাটা চলে গেছে, পানিটা শুকিয়ে গেছে। মানে যেদিন থেকে আপনি আমার ওষুধটা খাইছেন, রাতে ওষুধ খাইছি, রাতে থেকে ব্যথা এবং মানে কোনো ব্যথা চলে গেছে, কিন্তু ডাক্তারে বলছেন এটার আর কোনো ট্রিটমেন্ট নাই। এখন আপনি কতদিন চিকিৎসা হলো আমার এখানে? আমার আজকে 3 মাস চলে। আচ্ছা, এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? আচ্ছা, সম্মানিত দেশবাসী, বিশেষ করে আমার এই বোনের কাছ থেকে পরিচয় পাইলেন যে উনিও সম্পূর্ণরূপে সুস্থ।
ডাক্তাররা যেখানে বলছেন আর চিকিৎসা নেই। এমনি ভাবে আপনারা যতগুলা ক্যান্সার রোগী আপনারা দেখবেন যে এই একদম গলা থেকে ফেনিশ পর্যন্ত, গলার এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত একদম গলা আটটা হয়ে গেছে এরকম যে রোগীগুলি, তারাও আল্লাহ রসের সম্মত ইউটিউবে ফেসবুকে তাদের সাক্ষাৎকার পাবেন, যাদেরকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর চিকিৎসা করে সুস্থ হবে না বলছে, তারপরে চিকিৎসা সুস্থ হয়েছে। বিশেষ করে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনারা জানেন যে একসময় আমরা বলছি যক্কা হলে রক্ষা নেই, একসময় বলছি আমরা টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা ডায়রিয়া হলে বলছি গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীরে ইনফেকশন হবে, পাটা টুকার মতো শরীর হয়ে যাবে। এমনকি বসন্ত রোগের কারণে মানুষকে পাহাড়ে পর্যন্ত, আমাদের একজন নবীকেও পাহাড়ে রাখা হয়েছে এই বসন্ত রোগের কারণে। বিশেষ করে আমরা বলবো যে এই সব রোগ ছিল একসময় খুব ভয়ানক রোগ, কিন্তু আজকে সেটা কোনো রোগই নয়, সম্পূর্ণ সুখে যে কোনো ডাক্তার চিকিৎসা করতে সম্পূর্ণরূপে সুস্থ হয়। আজকে রয়েছে মরণব্যাধি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ, সেটার জন্য সারা বিশ্বে আজকে যেহেতু চিকিৎসা নেই, আমরা যেহেতু চিকিৎসা সুন্দরভাবে রেজাল্ট পাচ্ছি, আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।